আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা গ্রাস মাইনিং এর এই যে ডিসকানেক্ট যে প্রবলেম দেখতে দেখতে পান আপনারা, এই যে রিজিউম শেয়ারিং, এখানে যদি আমি একটা প্রেস করি তাহলে দেখুন এটা ডিসকানেক্ট হয়ে যায়। তো অনেকের এটা কানেক্টই হচ্ছে না। তো এ বিষয়ে সমস্যা সমাধানের জন্য এই ভিডিওতে আলোচনা করব। সাথে সাথে গ্রাস মাইনিং এর প্রজেক্টের আরও কয়েকটি বিষয় আপনাদের ডিটেইলে আলোচনা করব। তো যারা এখনো গ্রাসে মাইনিং করেন না তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেবো, সেখান থেকে ভিডিওটা দেখে তাড়াতাড়ি অ্যাকাউন্টটা করে নিন। তো এখানে যাদের ডিসকানেক্ট প্রবলেম আসছে, অর্থাৎ যারা গ্রাস মাইনিং অ্যাপসে কানেক্ট করতে পারছেন না, এই যে ডিসকানেক্ট থাকছে, তাদের জন্য বলছি এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন। তো এই সমস্যার সমাধানের জন্য দেখুন, আপনাকে প্রথমে যেতে হবে এখান থেকে প্রোফাইল যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের আইকনের উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখুন, এখানে অ্যাডভান্স সিটিং নামে একটা অপশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, এই যে অ্যাডভান্স সিটিং। তো আপনি জাস্ট এর উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখুন লেখা আছে পজ সিটিং, এই যে পজ সিটিং লেখা আছে শেয়ারিং। তো এই পজ শেয়ারিংয়ের উপর আপনি যদি একটা প্রেস করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে পজ শেয়ারিংটা আছে আপনার 10 মিনিট। তো আপনি এর উপর প্রেস করে এখানে ওয়ান ডে যেটা রয়েছে আপনি এটাকে ওয়ান ডে করে দেবেন। দেবার পর এখানে এই যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন, এর উপর একটা প্রেস করে দেবেন। দিলে এটা আপনার একদিনের জন্য আপনার যে মাইনিং স্পিডটা এটা কন্টিনিউ হতে থাকবে। তো এখানে দেখুন ডিসকানেক্ট প্রবলেমটা রয়েছে। তো আমি জাস্ট এখানে একটা রিফ্রেশ করি, এবং রিফ্রেশ করার পর এখানে যখন আপনি দেখতে পাবেন যে এই যে রিজিউম শেয়ারিং এই লেখাটা যখন দেখতে পাবেন তখন বুঝবেন যে এটা কানেক্টেড রয়েছে। এবং এটা কানেক্টেডের সাথে সাথে এখানে এই যে শেয়ারিং পজ, অর্থাৎ 23 ঘন্টা যে টাইমটা দেখতে পাচ্ছেন, যে এই টাইম পরে এটা কিন্তু আবার ডিসকানেক্ট হয়ে যাবে। তো আপনি যদি ওখানে ওইটা সেভ করে রাখেন তাহলে এখানে কিন্তু এই সমস্যাটা থাকবে না। তো অবশ্যই আপনি এই সেটিংটা এখানে করে নেবেন। এবং ফোনে আপনার যে আরও কিছু সেটিং আছে, যদি আমি আপনাকে সেগুলো দেখাই। সো ফোনের সেটিংটা ঠিক করার জন্য আপনি একটু স্ক্রল করবেন। এটা ফোন ভেদে বিভিন্ন ফোনে বিভিন্ন জায়গায় থাকে, আপনি একটু ফোনটা একটু ঘেটে দেখবেন যে কোথায় আছে। তো এখান থেকে আপনি অ্যাপস নামে একটা অপশন দেখতে পারবেন, বা বিভিন্ন ফোনে বিভিন্ন নামে থাকতে পারে। তবে সাধারণত এই যে আমি যেভাবে দেখাচ্ছি এই ধরনের সেটিংই থাকে। তো এখান থেকে জাস্ট অ্যাপসের উপর প্রেস করবেন। তো আমার এখানে আইকনটা চলে গেছে। তো দেখুন এই উপরে যে অ্যাপস ম্যানেজমেন্ট, তো এই অ্যাপ ম্যানেজমেন্টের উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আমাদের কিউই যে ব্রাউজারটা আছে এটাকে আমরা সার্চ করব। তো আমরা একটু নিচের দিকে একটু স্ক্রল করি। তো এখানে এই যে কিউই ব্রাউজার, এখানে কিউই ব্রাউজারের উপর আমি একটা প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখুন এই যে আপনার ম্যানেজ নোটিফিকেশন, এর উপরে একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে যদি অ্যালাউ নোটিফিকেশন অফ থাকে আপনি এটাকে জাস্ট অন করে দেবেন। এই সেটিংগুলো আপনি করবেন। এরপর দেখুন তারপরে পারমিশন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে পারমিশন যতগুলো আছে আপনি এই যে পজ অ্যাপস অ্যাক্টিভিটি আনইউজড, অর্থাৎ আপনি যখন এটা ব্যবহার না করবেন এটা থেমে থাকবে, এই অপশনটা যেন অন করা না থাকে, এটা অফ করা থাকবে। এটা যদি আপনার দেখুন যে এভাবে অন করা আছে, এটা আপনি অফ করে দেবেন। তো এই পারমিশন সেটিংয়ের একটা বিষয় গেল। এরপর আছে ব্যাটারি ইউজ। তো ব্যাটারি ইউজের উপর এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, এখানে আপনি এই যে এখানে টিক মার্কটা দিয়ে দেবেন, অর্থাৎ এটা আপনার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু চলতে থাকবে। তারপরে এখানে অ্যালাউ অটো লাঞ্চ, এখানে আপনি অ্যালাউ অটো লাঞ্চের উপরে একটা প্রেস করে রাখবেন। এই পারমিশনগুলো আপনি দিয়ে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচেই যে পজ অ্যাপস অ্যাক্টিভিটি ইফ আনইউজড, এটা যদি অন থাকে আপনি এটাও কিন্তু অফ করে দেবেন। কারণ এটা যদি থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপসটা যখন আপনি আনইউজড করবেন, অব্যবহৃত করবেন, তখন কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। তো আপনি এই অ্যাপসের কিউই ব্রাউজারে গিয়ে এই যে এখানে অ্যাপসের যে সেটিংগুলো আছে দেখিয়ে দিলাম, এগুলো করে নেবেন। ধরুন আপনার নেট কানেকশন আছে কিন্তু আপনার ফোনের স্ক্রিন যদি অফ থাকে, অর্থাৎ ফোনটা যদি বন্ধ হয়ে যায়, স্ক্রিনটা অফ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার যদি নেট কানেকশনও থাকে তারপরেও কিন্তু এখানে মাইনিং হবে না। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি যখন এখানে মাইনিং করতে চাচ্ছেন বা কিছু কিছু সময় আপনি আপনার প্রয়োজন অপ্রয়োজনীয় দিক বিবেচনা করে আপনি স্ক্রিনটা দেখা যাচ্ছে 30 মিনিটের জন্য বা সময়টা একটু বাড়িয়ে নেবেন ফোনের সেটিং থেকে। এবং এখানে জাস্ট এই যে পেজটা দেখতে পাচ্ছেন এর উপর যদি এভাবে স্ক্রিনের যে আপনার যে ডিসপ্লের যে ব্রাইটনেস সেটা যদি এভাবে কমিয়ে দেন, কমিয়ে দিয়ে এবং যদি একটু ডিউরেশনটা বাড়িয়ে দেন, তাহলে এখানে কিন্তু মাইনিং হবে। এই অবস্থায় আপনি যদি সম্পূর্ণ স্ক্রিনটা অফ রাখেন তাহলে কিন্তু আপনার মাইনিং হবে না। আর অন্য সময়গুলোতে যখন আপনি আপনার ফোনে নেট কানেকশন অন করে ফেসবুক চালান বা ইউটিউবে ভিডিও দেখেন,
তখন কিউই ব্রাউজারে এসে আপনি সেখান থেকে গ্রাস এক্সটেনশনের উপর প্রেস করে এখানে এটা কানেক্ট করে আপনি এটা মিনিমাইজ করে রাখবেন এবং সাথে সাথে আপনি ইউটিউব বা ফেসবুক যে কাজগুলো করেন এখান থেকে করবেন। অর্থাৎ প্রথমে আপনি কিউই ব্রাউজারে এসে এটাকে কানেক্ট করে নেবেন, অথবা আপনি ওপেন ড্যাশবোর্ডের পরে ক্লিক করে সেখানে যাবেন। যাবার পর আপনি এখান থেকে আপনার অন্যান্য কাজ করবেন, তাহলে অটোমেটিক এখান থেকে কিন্তু মাইনিং হবে। সো এখান থেকে দেখুন আপনার এখানে যে রকেট আইকনটা রয়েছে, এই রকেট আইকনের উপরে যদি একটু প্রেস করেন এবং এখান থেকে যদি উপরের দিকে স্ক্রল করেন, তাহলে এখানে আপনি কতজনকে রেফার করেছেন সেটা দেখাবে। যেমন এখানে দেখুন আমার রেফারেল 0 দেখাচ্ছে, কিন্তু এখানে দেখুন পেন্ডিং রেফারেল কিন্তু 2 আছে, অর্থাৎ 2 জন আমার এই রেফারেল কোড ব্যবহার করে আপনি এই যে কফি রেফারেল লিঙ্ক এটা প্রেস করে কিন্তু অন্য কাউকে আপনার বন্ধুদেরকে অ্যাকাউন্ট করে দিতে পারেন। তো এখানে রেফারেল যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু এখনও পেন্ডিং দেখাচ্ছে, এটা এখনও তাদের আপডেট চলছে। তো এখানে হয়ে যাবে আশা করি খুব শর্ট টাইমে আমার রেফারেল বিষয়টা। এরপর দেখুন নিচের দিকে আরও একটা সেটিং দেখতে পাবেন যে টায়ার 2 এখানে আছে ব্রোঞ্জ, অর্থাৎ আমি কিন্তু এখন ব্রোঞ্জ লিগে রয়েছি। তো এই যে ব্রোঞ্জ লিগে আপনি যখন একটা লেভেল থেকে আরেকটা লেভেল আপনি কমপ্লিট করবেন বা আপ করবেন, তখন এখানে কিছু পয়েন্ট দেখুন এখানে 130 পয়েন্ট এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি একটা ক্লেমের উপর প্রেস করলাম এবং এখানে ক্লেম রিওয়ার্ডের উপর পুনরায় প্রেস করলাম, তাহলে এখানে 20 পয়েন্ট যোগ হবে এবং মোট এখানে 130 পয়েন্ট যোগ হবে। তো সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমাদের যে নেক্সট যে টায়ার্স রয়েছে দেখুন, প্রথম যে টায়ার ছিল সেটা ছিল আয়রন এবং তারপরে ছিল ব্রোঞ্জ, তারপরে আসবে টায়ার 3 সেটা হচ্ছে সিলভার। অর্থাৎ এখানে কিন্তু আপনার যে কাস্টমারদের যে র্যাঙ্কিং সেটা কিন্তু ধাপে ধাপে বাড়াতে পারবে। তো এখানে যদি নেক্সট টায়ারের উপর আমি প্রেস করি, তাহলে দেখুন এখানে কতটা যে র্যাঙ্ক রয়েছে সেটা সম্পূর্ণগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং সর্বশেষ দেখুন যে র্যাঙ্ক রয়েছে সেটা হচ্ছে টাইটান। তো এখানে 10টা মোট র্যাঙ্কিং রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি ভিডিওতে আপনি যে মাইনিংয়ের যে ডিসকানেক্ট প্রবলেম সে সম্পর্কে জানতে পেরেছেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং সাথে সাথে আমাদের ইউটিউব এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।